তিনি এক রকম বিধান দিয়েছেন। আর আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক একটু ভিন্ন করে দিয়েছেন। আল্লাহর নবী হযরতে আদম শফিউল্লাহকে বলেছিলেন, হে আমার নবী আদম, আপনি যদি আমি আল্লাহ আমার ইবাদত আপনি করতে চান, আপনাকে বাইতুল মুকাদ্দাসে যেতে হবে। হে আমার নবী মুসা, আপনি যদি আমি আল্লাহ আমার ইবাদত আপনি করতে চান, আপনাকে বাইতুল মুকাদ্দাসে যেতে হবে। হে আমার নবী মুসা, হে আমার নবী হারুন, হে আমার নবী ঈসা ইবনে নূন, হে আমার নবী ইউসুফ, হে আমার নবী জাকারিয়া, হে আমার নবী ইব্রাহিম, হে আমার নবী ইসমাঈল, হে আমার নবী ইসহাক, হে আমার নবী আইয়ুব, হে আমার নবী সুলাইমান, হে আমার নবী দাউদ। আমি আল্লাহ পাক আমার ইবাদত যদি করতে চান, আমি আল্লাহ আমার তেলাওয়াত যদি করতে চান, আমি আল্লাহ পাকের হুকুম, আমি আল্লাহ পাক আমার হুকুম আপনাদেরকে বাইতুল মুকাদ্দাস শরীফ বাইতুল কুদুসে যেতে হবে। আমি আল্লাহ আমার ইবাদতের জন্য শর্ত হলো এটাই, অন্যথায় আমি আল্লাহ আপনাদের নামাজটাকে কবুল করব না, আপনাদের তেলাওয়াতটাকে কবুল করব না, আপনাদের জিকিরটাকে কবুল করব না, আপনাদের মুরাকাবাটাকে কবুল করব না, আপনাদের মুশাহাদাটাকে কবুল করব না। আমার আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদীদের জন্য আখিরি নবী, শেষ নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতিদের জন্য আল্লাহ পাক বললেন, আমার নবী আমার হাবিব, আমার নূরে মুজাসসাম, আমি আল্লাহ পাক আপনার জন্য আপনার উম্মতিদের জন্য এমন বিধান দেব না যে বিধানটা দেওয়ার কারণে আপনার উম্মতিরা বড় কষ্ট পেয়ে যাবে, আপনার উম্মতিরা বড় বিপদগ্রস্ত হয়ে যাবে। বরঞ্চ আমি আল্লাহ পাক জুইলাতু ফিল আরদি মসজিদান তাহুরা, আমি আল্লাহ পাক আপনার খাতিরে, আপনার ইজ্জতে, আপনার তাজিমে, আপনার তামাদ্দুমে तमाम পৃথিবীটাকে আমি আল্লাহ পাক মাসাল্লা বানিয়ে দিলাম। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাসিমে মাকি, ও হাসিমে মাকি মাদানি শাফাতে সাফিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। সে যে চেহারা মায়াবী, সে যে চেহারা মায়াবী মানব দরদি, ওমর দেখে হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পৃথিবীতে যত নবী এসেছে, যত রসুল এসেছে, পয়গম্বর এসেছে, সমস্ত নবী রসুল পয়গম্বর কোটি কোটি উম্মতিদের জন্য যে আল্লাহ পাক বিধান করে দিয়েছিলেন, সেই বিধান কি উম্মতি মুহাম্মাদীদের জন্য আছে বাপ? নেই। অন্য অন্য নবী আলাইহিমুস সালামদের ব্যাপারে আল্লাহ বললেন, আমান নবী ঈসা, মুসা, জাকারিয়া, সুলাইমান, হুদ, ওয়াইস, ইব্রাহিম, খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গণেরা আপনার উম্মতিদিগকে বলে দেন, তাদের গায়ে যদি কোনো জায়গায় কোনো অপবিত্র জিনিস লেগে যায়, বস্তু লেগে যায়, তাদেরকে ওই জায়গার গোশতটা কেটে কি করতে হবে? গোশতটা কেটে ফেলে দিতে হবে। কথা কি বোঝা গেল? আমার আল্লাহ বললেন, হাবিব, আপনার সম্মান, আপনার ইজ্জত, তাজিম, তামাদ্দুম আমি আল্লাহ এত বলান করে দিয়েছি, আপনার উম্মতিকে আমি আল্লাহ এই বিধান দেব না। আপনার উম্মতিটা, আপনার উম্মতগণেরা আপনাকে অনুসরণ করবে, তারা ওই অপবিত্র জায়গাটাকে আমি আল্লাহ আমার নাম নিয়ে আপনার তরিকায় একবার, দুবার, তিনবার বিসমিল্লাহ বলে ধৌত করে ফেলবে, আমি আল্লাহ পাক তাদেরকে পবিত্র বানিয়ে দেব। সমস্ত নবীদের জন্য একটা বিধান করলেন আল্লাহ, আমার নবীগণেরা নামাজ আদায় করবেন, বাইতুল মুকাদ্দাসে আসতে হবে, সেখানে এসে সিজদা দিতে হবে, সেখানে এসে আমি আল্লাহ আমার পবিত্র তাওরাত তেলাওয়াত করতে হবে, সেখানে এসে আমি আল্লাহ পাক আমার জবুর তেলাওয়াত করতে হবে, সেখানে এসে আমি আল্লাহ আমার ইনজিল তেলাওয়াত করতে হবে। আমি অন্যথায় আপনাদের জিকির, আপনাদের তেলাওয়াত কবুল করব না। আর আখিরি নবীর উম্মতিদের ব্যাপারে আল্লাহ বললেন, আমি আল্লাহ আখিরি নবীকে এত ভালোবাসি, আখিরি নবীর উম্মতকে এত পছন্দ করি, আমি আল্লাহ পাক কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, পৃথিবীর নাম্বার 1 কমপ্লিট ইনসান হিসাবে আখিরি নবীর উম্মতকে পাঠিয়েছি। তাই আখিরি নবীর উম্মতিদের জন্য বিধানটা একটু পরিবর্তন করে আমি আল্লাহ পাক বলছি, জুইলাতু ফিল আরদে মাসজিদান তাহুরা, উম্মতি মুহাম্মাদীদের জন্য পৃথিবীর সমস্ত জায়গাটাকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিলাম। সমস্ত জায়গাটাকে মাসাল্লাহ করে দিয়েছে। যেখানে নামাজে রক্ত হবে কি করতে হবে? সেখানেই নামাজ পড়বেন, সেখানেই গান নামাজ আল্লাহ কবুল করে নেবে। জেনে বলুন, ও আমার নওজওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, ও আমার আজারাত রাজবাটি গ্রামের নবীর উম্মতি গণেরা, আল্লাহ নবী, দয়াল নবী, নূর নবীকে আল্লাহ পাক কত বড় মাকামে আলা করেছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের হুজরা মুবারক শরীফে 570 খ্রিস্টাব্দে আসলেন। আল্লাহ নবী আসবার পরে আমার নবী তিল 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 করে বড় হতে লাগলেন। আমার নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহর যখন জীবন জিন্দাগি, আমার নবী যখন আম্মা জান আমিনার গর্ভেতে 6 মাস, ওই সময় আব্বা জান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীর যখন 6 বছর বয়স, ওই সময় আম্মা জান আমিনা বিদায় নিলেন। আমার নবীর যখন 8 বছর বয়স, ওই সময় দাদু আব্দুল মুত্তালিব বিদায় নিলেন। আমার নবী দয়াল নবী, নূর নবী আমার চাচা আবু তালিবের কাছে থাকতে লেগেছেন। একদিন, দুদিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস পার হতে হতে অনেকটা বছর পার হতে লেগেছে। আল্লাহর নবী বয়স হয়ে গেছে, ইয়ং নওজওয়ান তরুণ হয়ে গেছে। আমার নবী এমন করে বিভিন্ন জায়গা থেকে আমার রাসূলুল্লাহর ব্যাপারে চাচা আবু তালিবের কাছে বিভিন্ন রকমের সম্বন্ধে আসে। চাচা আবু তালিব বলেন, আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ, তার এখন নিজে থেকে এমন করে কিছু করার ক্ষমতা নাই। আমি এখন বিয়ে শাদী দেব বটে, কিন্তু আমার ভাতিজাকে আমি একটা কোনো ভালো কাজ দেখে দেব। ও রাসূলেরা, আল্লাহ নবী
নবীকে সার্বিক কল্যাণের কামনা করেছিলেন চাচা আবু তালিব। আমার নবী তার নবীর যখন 40 বছর বয়স আর 22 সানাতান, আমার নবী তখন 40 বছর আর 22 মানে হলো 40, সানাতান মানে হলো বছর। আমার নবী যখন 40 বছর বয়স, এমন করে এমন একটা সময়ে তখন চাচা আবু তালিব দয়ার নবী হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন জীবদ্দশায় রয়েছেন। চাচা আবু তালিব দুনিয়ায় রয়েছেন। আমার নবীর উপরে আল্লাহ পাক আসমান থেকে কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ নবীর উপরে আসমান থেকে কোরআন নাজিল হয়ে গেছে। ওই আপনার কিনা হীরা গুহা, আজ মক্কায় চলে যাবেন, হীরা গুহাটা দেখতে পাবেন। মক্কা থেকে আল্লাহর খানায় কাবা থেকে 3 কিলোমিটার তফাৎ। ওই হীরা গুহা যেটার আর একটা নাম রয়েছে, যেটি হলো জাবলে নূর, কোরআন অবতীর্ণ হওয়া পাহাড়, আলোর পাহাড়, নূরের পাহাড়। ওই পাহাড়ের ভিতরে পাহাড়ের কাহাব, কাহাব মানে হলো গির, কাহাব মানে হলো গর্ত। ওই পাহাড়ের ভিতরে আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হওয়ার, আল্লাহ রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হওয়ার 15 বছর আগে থেকে আমার নবী দয়ার নবী ওই পাহাড়ের ভিতরে রাসূলুল্লাহ আল্লাহ পাকের ধ্যান করতে। নবীর উপরে যেদিন কোরআন নাজিল হয়েছে, আমরা কি অনেকে আপনারা হয়তো কি ভাবছেন জানি না, অনেকে হয়তো মনে ভাবে ওই দিনে হয়তো রাসূলুল্লাহ ওই গুহার ভিতরে গিয়েছিলেন আর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের খোদার কাছে এসে কোরআন দিয়ে গেছে। না, আমার নবী ওই গুহাটায় ওই জাবলে নূর যেটা বলা হয়, গারে আপনার কিনা ওই যে জাবলে নূর মানে নূরের পাহাড়, কোরআনের পাহাড়, যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই জায়গায় কোরআন নাজিল হওয়ার 15 বছর আগে থেকে রাসূলুল্লাহ ওখানে আল্লাহ পাককে খোঁজার জন্য তিনি ওখানে আল্লাহ পাকের ধ্যানে মশগুল থাকতেন। জোরে বলুন। আল্লাহ পাক যে নবী বানাবেন তার নিদর্শন 15 বছর আগে থেকেই, ছোটবেলা থেকে তো একটা আছেই, তার আগে থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ওই গুহার ভিতরে গিয়ে আল্লাহ পাককে ডাকতেন আর বলতেন, আল্লাহ আপনি ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। কারণ আমি রাসূলুল্লাহ, আমার যখন 25 বছর বয়স, আমি ছিলাম চাচা আবু তালিবের অধীনে। আমার চাচা আবু তালিব আমাকে কাজ করতে পাঠিয়েছিলেন একটা জায়গায়, ওটা হলো মক্কার একজন ধনী মহিলা, যার নাম হলো আম্মা জান তাহেরা খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন, হাজার হাজার উট দুম্বা বকরি ছিল। এই হাজার হাজার উট দুম্বা বকরি ছাগলগুলো, গনামগুলো, জামালুনগুলো, একটা দুম্বা অন্য কোন মানুষের খেতে গিয়ে, খামারে গিয়ে কিছু খেতেন না। আম্মা জান খাদিজার নিজস্ব জমি ছিল, সেই জমিতে সেখানে ঘাস বলেন আর এই যে উট দুম্বা ছাগল, যে সমস্ত তৃণভোজী প্রাণী তো এনারা যেটা খায় সেগুলো তিনি চাষ করতেন এবং সেখানেই খাওয়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বিভিন্ন দেশের সঙ্গে তার ব্যবসা ছিল, ব্যবসা। তিনি নিজে যেতেন বা যেতেন না, তিনি বিভিন্ন ভালো ভালো ব্যবসায়ীদেরকে কিনে নিতেন। বুঝতে পারছেন না? কিনে নিয়ে তানাদেরকে পাঠিয়ে দিতেন ব্যবসা করতে, এবং আল্লাহ পাক তানাকে অনেক বেশি আমার আল্লাহ লাভ দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার অন্তর ভালো থাকবে তার সমস্ত কিছু ভালো আছে না নাই? যার দুনিয়ার জমিনে দিলটা ভালো তার সব ভালো। কারণ আপনারা শুনেছেন কোরআনুল কারীম শরীফের মধ্যে মোট কটা সূরা আছে বাপ? 114 140 সূরা আছে পবিত্র কোরআনুল কারীম শরীফের মধ্যে। এই কোরআনুল কারীম শরীফের মধ্যে একটি সূরাতের নাম হচ্ছে সূরাতুল আপনার সূরাতুল কি বলেন না লুকমান। জোরে বলুন কি বললাম? সূরাতুল লুকমান। এই লুকমান হাকিম তিনি কি কোনো নবী ছিলেন? কোন পয়গম্বর ছিলেন? কোন পৃথিবীর কোন রাজা বাদশা ছিলেন? না, লুকমান হাকিম হচ্ছে একজন রাখাল, সাধারণ মানুষ।
একজন কর্মচারী। আহা, কারণ তানাকে আল্লাহ কেন লোকমান হাকিম বলেছে? তিনি যখন মনিবের উট দুম্বাগুলোকে নিয়ে সালা পাহাড়, মক্কার বড় বড় পাহাড়ের গায়ে ঘাস হতো, বিভিন্ন গুল্ম জাতীয় কাঁটা জাতীয় ঘাস হতো। আজও মক্কায় যাবেন, মক্কার ভৌগোলিক অবস্থা আপনি ইউটিউবে চাইলে, গুগলে চাইলে আপনাকে দিয়ে দেবে। আপনি মাঝে মধ্যে দেখতে পাবেন দুটো একটা ওই যে বাবলা গাছ আছে না, কাঁটা বাবলা, যেটা আমাদের এখানে বলি দিশি বাবলা, এই বাবলা গাছ দুটো একটা দেখা যায়। আর খাজুর গাছ ছাড়া তেমন কোনো কিছু গাছ সেখানে দেখা যায় না। যেখানে পাহাড় আছে, পাহাড়ের গায়ে একটু ঘাস জন্মেছে। তায়েফের দিকটা অনেকটাই উন্নত, তায়েফের দিকে এখন খুব চাষ হচ্ছে। জি, তো যাই হোক, অনেক কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোরআনের ভিতরে আল্লাহ পাক ওই লোকমান হাকিমের কথা নাজিল করেছেন। লোকমান হাকিম তিনি ছাগল চড়াচ্ছেন, তিনি বাকারা চড়াচ্ছেন, তিনি আপনার কিনা ক্যামেল চড়াচ্ছেন। এমন তো অবস্থায় তিনি ওয়াজ করছে ছাগলদেরকে নিয়ে, ছাগল উট দুম্বাদেরকে নিয়ে ওয়াজ করছে। আর ওই রাস্তা দিয়ে বণিকেরা যায়। বণিক মানে বোঝেন তো? কুরাইশ। কুরাইশ কথার অর্থ হচ্ছে ব্যবসায়ী, বণিক। বণিকেরা হেঁটে হেঁটে যায়, মাথায় করে উটের উপরে আরোহণ করে, ঘোড়ার উপরে, খচ্চরের উপরে, গাধার উপরে করে মাল সামান নিয়ে যায়। আর লোকমান হাকিমের এই ওয়াজটা যখন তাদের কানে পৌঁছে যায় না, ঘোড়াগুলো দাঁড়িয়ে যায়, উটগুলো দাঁড়িয়ে যায়। এই লোকমান হাকিমকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে, লোকমানকে একটু ওয়াজটা শুনে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। লোকমান হাকিমের এই ওয়াজ নসিহত শুনতে শুনতে কিছু মানুষ তারা লোকমান হাকিমের মনিবের কাছে একদিন চলে গেলেন। গিয়ে বলছে, ও লোকমান হাকিমের মনিব, শোনেন না, আপনার বাড়িতে যারা রাখালটা আছে না, যে কর্মচারীটা আছে না, উনি এত জ্ঞানী যে ওনার কথা শুনে একেবারে পথিকেরা সব দাঁড়িয়ে যায়। তো এই মানুষটাকে আপনি একটা রাখালের কাজ দিয়ে রেখেছেন? হ্যাঁ, এটা তো কোনো জ্ঞানী মানুষের পরিচয় নয়। এত একটা জ্ঞানী মানুষ, হ্যাঁ, লোকমান তো খুব জ্ঞানী, আল্লাহ ওকে জ্ঞান দিয়েছে। আর এই মানুষটাকে আপনি গরু চড়ানো, ছাগল চড়ানো ইত্যাদি ইত্যাদি এই কাজে দিয়ে রেখেছেন। এটা যেন আমাদের মনের দিক থেকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। যদি বলো, পৃথিবীর মান সম্মান ইজ্জত বাড়ানোর মালিক কে? কে? আল্লাহ। এই ওয়াজ কি শুনছেন বাপ? অসুবিধা হচ্ছে না তো? লোকমান হাকিম আলাইহি আপনার কিনা তিনি তানার মনিবের কাছে চলে যাবেন। ও রাজপাট এলাকা, নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, নবীরা, শেখেরা, আল্লাহ নবী দার নবীর উপরে আল্লাহ পাক যে কোরআনুল কারীম তাওহীদের বাণী নাযিল করে দিয়েছে, ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক বললেন, এমন করে লোকমান হাকিম তিনি একজন মহা জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন। ওয়ামা তুতি দুনিয়া জমিন আল্লাহ, আল্লাহ পাক বলেছেন, জ্ঞান দিয়ে আমি আল্লাহ আমার বান্দাদেরকে, আর এই জ্ঞানটাকে বন্টন করা হয় আসমান থেকে। আল্লাহ কোরআনুল কারীমের সূরা রহমানের ভিতরে আল্লাহ সেটা বলে দিয়েছেন, আর রহমান আমি আল্লাহ পাক হলাম দয়াময়, আমি আল্লাহ হলাম মহাময়াবান, আমি আল্লাহ পাক নেগাহবান, আমি আল্লাহ পাক হলাম দয়াময়। আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ পাক বান্দাকে শিক্ষা দিয়েছি কোরআন। জোরে বলুন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ বয়ান করেছি আমার বান্দা বান্দীদিগকে। এই দুনিয়ার মানব জাতিরে, তারপরে আল্লাহ পাক তিনি বলতে লেগেছেন, খালাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি কি? খলাকা, সৃষ্টি করেছি ইনসান, মানুষকে। জোরে বলুন কাদের সৃষ্টি করেছে? মানুষকে। আমার আল্লাহ পাক বলেছেন সেই পবিত্র কোরআনুল কারীমটাকে এমন করে তিনি তেলাওয়াত করে লোকমান হাকিম। লোকমান হাকিমের কথাগুলো শুনে মানুষ তারা এমন করে দাঁড়িয়ে যায়, হতবাক হয়ে যায়, হতচকিত হয়ে যায় লোকমান হাকিমের কাছে। লোকমান হাকিমের ওই এমন করে চাকরে বিনু আপনার মনিবের কাছে গিয়ে বলতে লাগেন, ও লোকমান হাকিমের মনিব, আপনার লোকমান বড় জ্ঞানী, আপনার লোকমান বড় দুনিয়ার জমিনে বড় জ্ঞানী, আল্লাহ তাকে জ্ঞানী করেছে। লোকমান হাকিম বলতে লেগেছেন, আল্লাহ পাক আমাকে বড় জ্ঞানী করেছে।
গ্রামের মানুষেরা বলে, এলাকার মানুষেরা বলে, পথিকেরা বলে, আমি লোকমান, আমার কতটা জ্ঞান আছে না আছে আমি লোকমান জানি না। আমার সমস্ত মাপকাঠি যার কাছে আছে তিনি পৃথিবীর কেউ নন, তিনি হলেন আমার মাওলা। আর একটু জোরে বলুন নারে তাকবীর। সিদরা দেবী আগে কौन गया, जिब्रील आमीन से पूछो, मेराज का दूल्हा कौन गया, जिब्रील आमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा। ए शरफ़े मामू का रुतबा, जिब्रील आमीन से पूछो, सिदरा देवी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो। मेराज का दुल्हा कौन बना, जिब्रील आमीन से पूछो। अल्लाहुम्मा যে লোকমান হাকিম হুজুরকে তানার মনিব ডাকলেন, আমার দিকে খেয়াল রাখবেন, আপনারা আস্তে আস্তে দেন, কথা বলবেন না। লোকমান হাকিমের মনিব লোকমান হাকিমকে ডাকলেন, হুজুরকে ডেকে বলছে, লোকমান তোমার কত জ্ঞান হয়েছে এলাকার মানুষেরা তো আমার কাছে বলছে, তো আমি তোমাকে পরীক্ষা করতে চাই। লোকমান, তুমি যে ছাগলগুলোকে পালো, যে ছাগলগুলো তুমি পালন করছো, লালন পালন করছো না, একটা ছাগলকে তুমি জবেহ করো, জবেহ করে ওই ছাগলটার খালটাকে ছাড়িয়ে ফেলো, জিলদুনটাকে খালটাকে ছাড়িয়ে ফেলে টুকরো টুকরো করে ওই ছাগলের টোটাল শরীরের মধ্যে, বডির মধ্যে, জিসমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি জিনিস যেটা, সেটা একটা প্লেটে করে আমার কাছে নিয়ে এসো। যেটা বলো জি আলহামদুলিল্লাহ। এবারে কিছুক্ষণ পরে যখন ছাগল একটা জবেহ করলেন, জবেহ করে খাল ছাড়িয়ে ফেললেন, গোস্তটাকে টুকরো টুকরো করে ওর সবচেয়ে দামি যে জিনিস সেটাকে বার করে প্লেটে করে নিয়ে যখন মনিবের সামনে আসলেন, মনিব এবারে বলছেন, লোকমান আবারও চলে যাও, গিয়ে আবার একটা ছাগল জবেহ করো, ওই ছাগলটার মধ্যে তার গোটা শরীরের মধ্যে সবচেয়ে একেবারে নিকৃষ্ট যে জিনিস, সবচেয়ে নিকৃষ্ট যে জিনিসটা, বস্তুটা, সেটা আমার কাছে নিয়ে এসো। জোরে বললেন না জি। লোকমান হাকিম ওই সময় তিনি চলে গেলেন, বাবা চলে গিয়ে তিনি একটা ছাগল জবেহ করলেন, একটা ছাগল জবেহ করে ওই ছাগলের খালটাকে ছাড়িয়ে ফেললেন, ছাগলের আপনার কিনা চামড়াটাকে ছাড়িয়ে ফেললেন। ও বাচ্চারা, এই ছাগলটাকে ছাড়িয়ে ফেলে ছাগলের গায়ের চামড়া আছে আপনার কিনা জিলদুনটাকে ছাড়িয়ে ফেলে কেটে কেটে শরীরের মধ্যে সবচেয়ে যেটা দামি জিনিস তার নাম হলো দিল। ওই দিলটাকে নিয়ে তিনি একটা পাত্রই করে মনিবের সম্মুখে দিয়ে দিলেন। এবারে তিনি মনিব যখন বললেন আবার একটা ছাগল জবেহ করো, ওই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট যে বস্তু সেটাকে আমার কাছে নিয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি দ্বিতীয় ছাগলটা জবেহ করলেন, তাকে এমন করে খালটা ছাড়িয়ে ফেললেন। খালটাকে ছাড়িয়ে ফেলে গোস্তগুলো কেটে বুকটাকে ছিঁড়ে লোকমান হাকিম আমার হুজুর আমার ওই দিলটাকে তিনি আবারও বার করলেন, আবার ওই দিলটাকে নিয়ে আর একটা প্লেটে করে মনিবের দরবারে গিয়ে পেশ করে দিলেন।
বললেন সবচেয়ে উৎকৃষ্ট মানে যেটা সেটা নিয়ে আসেন, আর সবচেয়ে নিকৃষ্ট যেটা সেটাও নিয়ে আসেন, ভালো করে বুঝবেন। এবারে মনিবের কাছে যখন দুইটা প্লেটে করে একই ওই জিনিস নিয়ে চলে গেছে, একটা হচ্ছে উৎকৃষ্ট, অপরটি হচ্ছে নিকৃষ্ট। ওই সময়তে আপনার মনিব তিনি বলতে লেগেছেন, ও লোকমান, ও লোকমান, আমি তো মনে করতাম হয়তো সত্যি তুমি জ্ঞানী। না 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 না, তোমার ভিতরে কোনো জ্ঞান নাই। তোমাকে একটা উৎকৃষ্ট মানের বস্তু আনতে বলেছি, গোটা শরীরের মধ্যে যার দামটা সবচেয়ে বেশি সেটা তুমি নিয়ে এসেছো। আবার বলেছি যেটা সবচেয়ে নিকৃষ্ট সেটা তুমি নিয়ে এসো, আবার তুমি সেটাও সেই একই জিনিস নিয়ে এসেছো লোকমান। তাহলে তোমার জ্ঞান আছে বলে আমার মনে হয় না। তোমার যে জ্ঞান বুদ্ধি আছে বলে আমার মনে হয় না। সঙ্গে সঙ্গে লোকমান হাকিম হুজুর বলছেন, আমার মনিব, আপনার সম্মুখে আপনাকে জ্ঞান দেওয়াটা একটা কেমন, ঠিক কি না? জি, একটা মালিককে একটা কর্মচারী জ্ঞান দিতে গেলে একটা প্রেস্টিজের হয়তো খারাপ মনে নিতে পারে, ভাবতে পারে, একটা প্রেস্টিজের ব্যাপারও হতে পারে। এই জন্য লোকমান হাকিম বলছে, মনিব, আপনার সম্মুখে যদি আমি আপনাকে জ্ঞান দেই তো এটা হয়তো আপনার কাছে একটু বিরক্ত লাগবে, খারাপ লেগে যাবে, কিন্তু না, আসলে ব্যাপার তা নয়। দুনিয়ার জমিনে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, পৃথিবীতে যার দিলটা হবে স্বচ্ছ সাদা ভালো, সেই হচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান। জোরে বললেন না? আর যার দিল হবে কালো, সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে কি নিকৃষ্ট। এই জন্য আপনি যখন আমাকে দুটো অর্ডার করেছেন, দুটো একই জিনিস নিয়ে আপনার কাছে হাজির হয়েছি, অন্য কোনো কারণ নাই। তখন মনিব চিন্তা করলেন, চিন্তা করে দেখলেন, হ্যাঁ সত্যি লোকমান হাকিমের মধ্যে জ্ঞান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বললেন না? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা প্রাণ খুলে পড়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় বসিতাম আমি অধম। জোরে বললেন না? দিনে কত আলোচনায় বসিতাম আমি অধম। সামনে রসূল পাক হতো আর পাশে সাহাবীগণ। জোরে বললেন না? সকলে মিলে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সামনে রসূল পাক হতো, পাশে সাহাবীগণ। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন
নামাজ